আজকে আমি চিতল মাছের মুইঠা বানানোর জন্য তোমাদের সামনে দেখো চিতল মাছটাকে ভালো করে চামচ দিয়ে কুড়িয়ে নিয়েছি, কোনো কাটা থাকবে না। এর মধ্যে একে একে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম কিছুটা গরম মশলা। তারপর কিছুক্ষণ পরে আমি এর ভেতর দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আর পেঁয়াজ বাটা, 1 চামচ করে দিলেই চলবে। এবার এটা আমি ভালো করে মেখে নেব। এটা খুব ভালো করে মাখতে হবে। ভালো করে দেখো আমি মেখে নিচ্ছি। আর আমি আগের থেকেই কিছুটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, ছোট ছোট 2টো আলু সেদ্ধ করে রেখেছি। সেই আলুটাও আমি এর মধ্যে এটা মাখা হয়ে গেলে এর সাথে অ্যাড করে দেব, ওটাও মেখে নেব। আমি দিয়ে দিলাম আলু সেদ্ধটাও একসাথে ভালো করে মেখে নেব। তা ভালো করে মাখা হয়ে গেলে আমি মুইঠাগুলো তৈরি করে নেব। দেখো মুইঠা তৈরি করলাম। একটা পাত্রে আমি জল ফুটতে দিয়ে সেই জলের মধ্যে মুইঠাগুলোকে ছেড়ে দিয়েছি। 5 থেকে 7 মিনিট মুইঠাগুলোকে আমি জলের মধ্যে সেদ্ধ করে নামিয়ে আমি ওগুলোকে কেটে নিয়েছি। তারপর একটা কড়াতে তেল গরম করতে দিয়ে সেই তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আমি মুইঠাগুলোকে ছেড়ে দিয়েছি, ভাজা করে নিলাম। ভাজা হয়ে গেছে দেখো, এবার নামিয়ে নেব আমি। নামানো ভাজাগুলো হয়ে গেলে আমি একে একে এগুলো নামিয়ে নেব। তারপর যেই তেলটা অবশিষ্ট থাকলো সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা, আর দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা আমার মনে হচ্ছে কম হয়েছে, এটা ভালো করে ভাজতে হবে। পেঁয়াজ কুচিটা মনে হচ্ছে আমার একটু কম হয়েছে, আর একটু দিতে হবে। এবার আমি সেই জন্য আরেকটু পেঁয়াজ কুচি এখানে অ্যাড করে নিলাম। এবার দিলাম আমি রসুন আদা পেস্ট, আর দেব পেঁয়াজ বাটা। এগুলো ভালো করে সাঁতলে নিতে হবে। তারপর এটা ভালো করে সাঁতলানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। সাঁতলানো হয়ে গেছে। এবার দিলাম লবণ, হলুদ, আর দিলাম আর দেব আমি কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখো এটা ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিলাম এর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে কিছুটা জিরে গুঁড়ো দিলাম, আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব এর মধ্যে ধনে গুঁড়ো। এবার না এটা কিছুটা নাড়াচাড়া করে দিয়ে দিলাম যাতে নিচে না লেগে যায়, সেই জন্য দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে আধা কাপের মতো দিয়ে দেব জল। নাড়াচাড়া করছি, এখন আমি দিয়ে দেব জল।
কাপ জল দিয়ে নিলাম। এবার এটা ভালো করে নাড়াতে নাড়াতে কষাতে থাকবো। দেখো তেল বের হয়ে এসছে, এই পর্যায়ে কষানো প্রায় হয়ে এসছে। এই সময় আমি দিয়ে দেব আরও 1 গ্লাস জল। কষানো আমার প্রায় কমপ্লিট। তেলটা দেখো ছেড়ে ছেড়ে আসছে। এই সময় দিয়ে দেব আমি 1 গ্লাস জল। এবার প্রায় রান্না শেষের দিকে। এই ঝোলটা ভালো করে ফুটে উঠলে, এই দেখো ঝোল ফুটে উঠেছে, এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি মুইঠাগুলো। আগে থেকে ভেজে রাখা মুইঠাগুলো আমি দিয়ে দিলাম। দেখো এটা ভালো করে মুইঠাগুলোর মধ্যে রস ঢুকতে দেব। 2 মিনিট রান্না করলাম। 2 মিনিট রান্না করার পরে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে যাবে। দেখো রস ঢুকছে, আমার হয়ে এসছে। রান্নাটা কমপ্লিট, আমি নামিয়ে নিলাম। দেখো হয়ে গেল আমার সুস্বাদু চিতল মাছের মুইঠা। বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। সুস্থ থেকো সকলে। বাই বাই।